ডক্টর রাজেশ শুভ্র, অনেক ধন্যবাদ ট্রু নিউজ বাংলার সাথে জোড়ার জন্য। আপনার সারা মুখে আবির, কোথায় গেছিলেন? আর তার সাথে আবার কমলা রঙের একটা শার্ট পরেছেন। আমি আজকে এই পাঞ্জাবিটা পরে ডেলিভারি গেছিলাম পার্টি অফিসে, ইনকেস কেউ আবির দিয়ে দেয়। দেখলাম ইনকেস বলে ব্যাপার নেই, ওখানে তীরে আবির খেলা হচ্ছে পাগলের মতো, মানে সে মনে হচ্ছে পুরো একদম হোলি, মানে রবিবার দিনে হোলি হচ্ছে এরকম টাইপের একটা মনে হলো। এবং সেখানে এই অবস্থা আমার পড়লো। এটা অ্যাকচুয়ালি 5-10% আছে, আমার মুখটা চেনা যাচ্ছিল না, পাঞ্জাবিটার মতো হয়ে গেছে, মাঝখান দিয়ে দুটো চোখ দেখা যাচ্ছিল, এত আবির। সবাই একটু মানে এক্সাইটেড আছে, ভালো, মানে ইন এ গুড ওয়ে। সে মাথার উপর দিয়ে প্রায় ঢেলে দিল আবির। খুব খুশির দিন আপনাদের। অ্যাবসলিউটলি। না না, আপনারও। আপনি বহুদিন ধরে খুব প্রমুখভাবে বিজেপির যে ইস্যুসগুলো, পরিবর্তনের ইস্যুস, সেগুলো আপনি ফ্ল্যাগ করছিলেন। আপনি আজ সকালে ফেসবুকে একটি পোস্ট করেন মান্নাদের একটা অসাধারণ গান, পুরোনো দিনের গান, যেটা খুব সিম্বলিক ছিল, তখনও রেজাল্ট আসেনি। আপনি আপনার বাড়ির ব্যালকনিতে বসে সেই গানটা গেয়েছিলেন। আমাদের জন্য এক লাইন শোনাবেন প্লিজ। ওটা তো সকালবেলা গিয়েছিলাম, সকাল একদম যখন, না না ওটা, না না, কিন্তু ওটা সকালবেলা আপনি খুব সিম্বলিক ভাবে গিয়েছিলেন, এটা জেনেই যে রেজাল্ট ভালো আসতে চলেছে। তো সেই গানটা শোনান, আর তার সিম্বলিজমটা আমাকে, তারপরে আমি প্রশ্ন করব তার সিম্বলিজমটা নিয়ে, গানটার সিম্বলিজম নিয়ে। আমি মান্নাদের ফ্যান, আপনারও ফ্যান। প্লিজ একবার গানটার দুকলি শোনান। থ্যাংক ইউ। এই গানটা হচ্ছে, আমি তখন গিয়েছিলাম সকালবেলা মানে প্রার্থনা করে, এখন কি হয়ে গেছে, ড্রিম কেম ট্রু, এখন স্বপ্নটা সত্যি হয়ে গেছে। আমার সত্যি মানে সকালবেলা অব্দি ধারণা ছিল না, বিশ্বাস ছিল মনে, প্রচন্ড বিশ্বাস ছিল, আশা ছিল, ভরসা ছিল, কিন্তু ধারণা ছিল না যে এইভাবে ওরকম একটা বটবৃক্ষকে, এতদিনের একটা মানে বিষবৃক্ষ বলবো, বটবৃক্ষ না, বটবৃক্ষ তো মানুষকে ছায়া দেয়, বিষবৃক্ষ যে উৎপাটিত করে ফেলে দিতে পারবো আমরা। আমি বহুদিন ধরে এই কাজে লেগে রয়েছি। আমি আমার কাঠবিড়ালিরা যেরকম কাজ করে, রামের সেতু বন্ধে কাঠবিড়ালি পাথর ফেলেছিল। হ্যাঁ, কিন্তু মমতা এখনো হার স্বীকার করেনি, এখনো হার স্বীকার করেনি। উনি বলেছেন সূর্যাস্ত না হলে হার হবে না। তো মাথা কাজ করছে না, সে তো সেই দুর্যোধনের মতো বিনা যুদ্ধে না দিব সুচাগ্র মেদিনী, আলটিমেটলি উড়ুভঙ্গ হয়ে মরবে। তো ওনারও সেই ফেটটাই হলো দেখলাম। তো উনি যাওয়া ছাড়া কোনো উপায় নেই। মমতার বডি ল্যাঙ্গুয়েজ, আজকে উনি একটা ভাষণ দিয়েছিলেন দুপুরবেলা, আমরা চ্যানেলে চালিয়েছিলাম, যেখানে আমার খুব মানে ওনার চোখে একটা অদ্ভুত ছটফটানি, বারবার জিভে জল টানছিলেন, মুখ মুছছিলেন, যেখানে নিজের পার্টির লোকেদের একটা বার্তা দিয়েছিলেন দুপুরবেলায়, এই ধরুন 1:30টা নাগাদ। বডি ল্যাঙ্গুয়েজ থেকে আজকে কি কি জাজ করেছেন? উনি অনেকদিন আগেই বডি ল্যাঙ্গুয়েজ খারাপ হয়ে গেছে, উনি শেষ হয়ে গেছেন। উনি ওইটুকু এতদিন পলিটিক্স করছে, বুঝতে পারে কখন হাওয়া কোন দিকে বইছে। আমার মনে হয় ওই ভদ্রমহিলা প্রায় 7-10 দিন আগেই আন্দাজ করে নিয়েছে এই যাত্রা আর কোনো উপায় নেই। তবে হ্যাঁ, কেউ তো ধরুন, আমি যেমন সাঁতার জানি না, জলে ফেলে দিলে কি আমি আস্তে করে সমাধিতে তলিয়ে যাব? হাত পা ছুঁড়ে চেষ্টা করবো একটা খড়কুটো ধরে বাঁচতে। ও সেই খড়কুটো ধরে বাঁচার চেষ্টাটা আজকে প্রকট হয়ে উঠেছিল আরো, এবং কমপ্লিটলি মানে বিটন আপ একটা মহিলা লাগছিল। আমি মহিলাই বলছি, ওনার প্রতি আমার বিন্দুমাত্র কোনো সম্মান নেই। আমি বুক ঠুকে বলতে পারি, বিন্দুমাত্র কোনো সম্মান নেই। যখন উনি পাওয়ারে ছিলেন তখনও বলেছি আমার যথেষ্ট রিস্ক ছিল, আর আজকে তো উনি পাওয়ারলেস। ওনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে মানুষ রাস্তায়। উনি কালীঘাটের টালির চালার পাশ থেকে আদি গঙ্গার সাথে যেখানে খুশি যেতে পারেন। গঙ্গার পক্ষে ওনার ঠাঁই হওয়া উচিত নয়, কারণ উনি একজন মানে জেহাদি মহিলা, আমি জেহাদি বলবো, একটা বিধ্বংসী একটা মানসিকতার মহিলা। আজকে দেখে বোঝা গেছে যে একদম অস্ত্র সমর্পণ করে দিয়েছে। তবে হ্যাঁ, ওই দুর্যোধন ও ভীমের সঙ্গে শেষ লড়াইটা লড়েছিলেন, রাবণ ও রামের সঙ্গে শেষ লড়াইটা লড়েছেন। তা এইরকম লড়াইগুলির একটা উদাহরণ রেখে উনি শেষ অব্দি বলছেন পার্টির লোকেদের, তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও, ছিল না সূর্যাস্তের আগে কেউ পরাজিত। উনি পরাজিত, উনি বিতাড়িত, উনি নিক্ষেপিত, ওনাকে আমরা ছুঁড়ে ফেলে দিই। আপনারা কি করবেন? বিজেপি কি করবে মমতাকে নিয়ে? মমতা তো বাংলার পলিটিক্সে থাকবেন, কি করবেন ওনাকে নিয়ে? আমি বিজেপির কথাটা বলতে পারবো না, কারণ আপনি জানেন আমি ব্রিটিশ সিটিজেন, তো আমি বাইরে থেকেই খানিকটা পলিটিক্স করেছি। আমি তো কোনো ইলেকশনে টিকিটও মানে কন্টেন্ডার ছিলাম না, আমি কিছু চাইনি। হ্যাঁ, কিন্তু কি বিজেপির মনে কি আছে? মমতাকে জিয়ে রাখবে?
আমার মনে কি আছে সাজেশন, আমার কি আছে, আমার মনে সাজেশন হচ্ছে কোন এর একদম মানে শত্রুর শেষ রাখতে নেই। ওই ছেড়ে দিলে আমরা পদ্মাবত ছবিটা দেখেছিলাম না, ওই ফিরে এসে আবার মুসলমানেরা আবার ম্যাসাকার করবে। উনি তো একদম মুসলমান, উনি পুরো জিহাদি মহিলা একজন, ওর কোনো শেষ রাখতে নেই। আমি বিজেপি হলে ওকে জেলে পাঠাতাম। আমার মনে হয় বিজেপি ওর ফাইল সরাবে। অলরেডি আপনারা দেখেছেন যে নবান্নের সমস্ত মানে দরজায় পুলিশ বসে গেছে, পুলিশ না সিআরপিএফ বসে গেছে, পুরো আর্ম রাইফেল পুলিশ রয়েছে নবান্নয়। আপনি এখন যদি মানে যারা কাজের লোক মানে ঘরদোর পরিষ্কার করতে বেরিয়েছে শ্রমিকেরা, তাদেরও ব্যাগ চেক করে ইন আউট করানো হচ্ছে। কাজে আমার মনে হয় ফাইল উনি যা সরানো সরিয়ে দিয়েছেন, ও তো চুরির লগ্নে জন্ম হয়েছিল, তো চৌর্য মুহূর্তে জন্ম হয়েছিল, সবকিছুই চুরি করেছেন, সবকিছুই অন্যায় করেছেন। তো আজকে আমার যেটা মনে হয় যে ওনার এই পরাজয়ের পরে উনি আর মানে এবার চেষ্টাটাও ছেড়ে দেবেন। যার হাতে যা কাগজ আছে, ফাইল চুরি, গরু চুরি, কয়লা চুরি, সারদ। তো মমতা কি করবেন? মমতা এখন কি করবেন? মমতা কি করবেন? বিজেপি কি করবে? দেখুন, আমি সত্যি একটা কথা বলবো, ওনার মতো থাকলে আমি কোথায় পালাতাম আমি সেটা জানি না। আমি বলবো না যে মানে কি বলবো, উনি তো অনেকবার বলেছেন আমি দড়ি কলসি নিয়ে ঝুলে যাবো, ওর ভাই বলেছে আমি সুইসাইড করবো। ওরকম ধরনের কিছু করলে হয়তো অপমান থেকে বেঁচে যাবেন, কিন্তু ওরা তো তা করবেন না। আমি সেটা সাজেস্ট করি না, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। ও কি করবে আমি জানি না, কোথায় পালাবে সেটাও জানি না। কারণ ওই পাগলির চেহারা সারা মানে ভারতবর্ষের ছেলে জিহাদি মোল্লা, ওই জিহাদি মুল্লি, ও তো ঋষিকেশে পালালেও ধরবে, একমাত্র বাংলাদেশে পালাতে পারে। এইটা যদি আজ রাত্রে বর্ডার পার করে বাংলাদেশে যায়, ওখানে ঠিক ওর স্বভাবের লোকেরা রয়েছে, ওর শুভানুধ্যায়ীরা রয়েছে, যারা ওই চিকেন নেকটা কেটে দেবো বলেছিল সেই সব লোক রয়েছে। তারা যদি ওদের পোষা গরুর গোয়ালে থাকতে দেয়, এটাই যদি ওর শেষ হয়। আর তা নাহলে এখানে শুভেন্দু বাবু যেটা বলেছিলেন ওটাই হবে, বাটি নিয়ে কালীঘাটের মোড়ে ভিক্ষা করতে হবে। কিন্তু ডক্টর সাহেব, আমাদের মনে রাখতে হবে যে টিএমসি কিছু না করেও 90টা আসন পেয়েছে, 90টা সংসদ নিয়ে তারা যাবে, এবং মমতা লিডার অফ অপোজিশন হবেন, কারণ উনি ভবানীপুর থেকে জিতছেন। লিডার অফ অপোজিশন এখনো অব্দি জিতছেন, তাহলে আমি বলি সূর্যাস্তের আগে খেলা শেষ হয় না। ভবানীপুরে হয়তো শেষ অব্দি হেরেও যেতে পারেন। লিডার অফ অপোজিশন হবেন, যাবেন। ওর যদি এখনো দম থাকে 70 বছর বয়সে আরো যদি চুরি জচ্চুরি ধর্ষণ রাহাজানি করতে চান, উনি আরো যদি মিথ্যে কথা লোককে বলতে চান, আরো যদি লোকের চাকরি বাকরি খেতে চান, কারোর ঘরে আগুন লাগাতে চান, হরগোবিন্দ দাসকে কুপিয়ে মারতে চান, অপরাধের তো কোনো সীমা নেই, এখনো করবেন। তাহলে নির্লজ্জে সে, অবশ্য আমরা সবাই জানি উনি নির্লজ্জে ডক্টরেট, আর কিছু হোক না হোক, ক্লাস 10 পাসটা ক্লাস 5 পাস আমি জানি না, কিন্তু নির্লজ্জে উনি ডক্টরেট, উনি নির্লজ্জের মতো আরো কিছু। ভেতরের খবর কি? ভেতরের খবর কি এখন কি সেটা আমার জানা নেই। বিজেপি নিশ্চয়ই ওর ফাইলস গুলো সব চ্যালেঞ্জ করে ওকে শি শুড বি ব্রট টু জাস্টিস। ওর বিরুদ্ধে অনেকগুলো মামলা খোলা উচিত বলে আমি মনে করি। এবং যদি কখনো বিজেপির উপর মহলে নেতৃত্বের সঙ্গে আমার দেখা হয়, আমি স্ট্রংলি সাজেস্ট করবো যে মশাই শত্রুর শেষ রাখবেন না, একে মিটিয়ে দিন। ওর তো বানপ্রস্থ হয়েই গেছে, এবার ঘাট ধাক্কা দিয়ে এমন ব্যবস্থা করুন যাতে ফিরে এসে আর গাছতলাতে ভিক্ষার বাটি নিয়ে বসতে না পারে। আর অভিষেকের কি করা হবে? এইরকমই সেম সিমিলার। ওটা ফটকে ছেলে, কিছু জানেও না, হঠাৎ লটারি পাওয়ার মতো এসে বসে খুব আঙুল নেড়ে, আর এরম এরম অ্যাটিচিউড, এগুলো তো আমরা পছন্দ করি না, এগুলো ভদ্রলোকের অ্যাটিচিউড নয়। একটা ফুচকে ছেলে কত বয়স, হ্যাঁ, এমনিতে তার দারোয়ানের চাকরি পেতো না, ড্রাইভারের চাকরি পাওয়াটাও মুশকিল হয়ে যেত। একবার কনস্টেবলের ইন্টারভিউতে গেছিল, সেই পুলিশের ইন্টারভিউতে চান্স পায়নি। এদের জন্য কোনো দয়া মায়া হয়, তবে ওকে জেলে যেতে হবে। আমি হলে, আমার হাতে যদি পাওয়ার থাকতো, আমি যদি শাহজি, মোদিজি, জেপি নাড্ডা, এক্সকিউজ মি, এই ধরনের পাওয়ারফুল নেতা যদি আমি হতাম, আমি পুরো দাঁড়িয়ে থেকে, আজকে অবশ্য নিশিকান্ত দুবেকে দেখলাম, নিশিকান্ত দুবে ছিলেন সল্টলেক অফিসে, এইরকম নেতার একদম সাবজেক্ট করে যে একটা ফাইল, এই ব্যাটাকে জেলে ঢোকাবো, এটা করা উচিত, ওর শাস্তি পাওয়া উচিত। ওকে বেঁচে দেওয়া, ওকে বাঁচতে দেওয়া হবে কেন? ওই কাজগুলো করলে আপনার মশাই 20 বছরের জেল হতো, তো ও কিসের জন্য জেলের বাইরে থাকবে? ওকে সাবজেক্ট করা উচিত, মমতাকেও ধরা উচিত। এমন কোন চেয়ার পৃথিবীতে নেই যেটা আইন আদালতের ঊর্ধ্বে, এবং তাদের সম্পূর্ণ সুবিচার করা উচিত কঠিন হস্তে। ডক্টর সাহেব, নবান্ন থেকে বিজেপি অপারেট করবে, নাকি রাইটার্স বিল্ডিং এ ফিরে গিয়ে রাইটার্স বিল্ডিং এর নাম চেঞ্জ করে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে রাইটার্স বিল্ডিং করে সেখান থেকে অপারেট করবে? দ্বিতীয়টাই বেটার অপশন। আমি সেটা কানাঘুষা শুনেছিলাম যে ওরা রাইটার্স বিল্ডিংটা ইউজ করতে চায়। নবান্নটা অলরেডি কলুষিত জায়গা, ওটা প্রায়শ্চিত্ত করে ওটা শোধন করতে অনেক টাইম লাগবে। পাশ থেকে গঙ্গার জলে এক জাহাজ
গঙ্গার জল তুলে যদি ওপর থেকে ঢেলে বিল্ডিংটা ধুইয়ে নেয় তাহলে সবচেয়ে ভালো হয়, তাছাড়া তো আর কোনো উপায় নেই, নবান্ন কলুষিত হয়ে গেছে। আমার মনে হয় ওইটাকে বিজেপির বিজেপির কি শুনলেন? বিজেপি অফিসে নতুন মুখ্যমন্ত্রী কবে শপথ নেবেন? 9 তারিখ। এখন এই মুহূর্তে পুরো ইউফোরিক মোডে আছে সবাই, এবং তাদের এত আনন্দ, এখন ডিজে ফিজে বসে যাচ্ছে, গানে একটা কথা শোনা যাচ্ছে না, বিশ্বাস করুন, এত জোর মিউজিক বাজছে, পাশাপাশি ঢাক ঢোল নিয়ে পুরো উৎসব, একদম মনে হচ্ছে যে বিসর্জনের বাজনাটা একদম সত্যি বিজেপির অফিস থেকেই বাজিয়ে দিচ্ছে ওর জন্য। কি কোনো কথা শোনা যাচ্ছে না, কারোর সঙ্গে কথা হয়নি, আমি শুধু গিয়ে বিশিষ্ট 2-4 জনের নেতার সঙ্গে একটু হ্যান্ডশেক করে চলে আসছি। আচ্ছা, আর টিএমসি থেকে মানে টিএমসি যা জেতা এমএলএ তাদের মধ্যে থেকে কিছু লোক কি যদি বিজেপি জয়েন করতে চায় তাদেরকে নেওয়া হবে, যারা জিতে ফিরেছে টিএমসি থেকে? নো নো, আমার মত নেই। এখন এরপরে পার্টি নেতৃত্ব মত নিয়ে যদি আবার করে, আমরা যথেষ্ট স্ট্রং, যারা ফিরে এসেছেন, যারা বিজেপিতে এসে সমৃদ্ধ হয়েছেন, তারা কি কাজ করেছেন আপনারা দেখতে পেয়েছেন। নতুন করে কোনো কাচরা, কোনো আবর্জনা, কোনো জঞ্জাল, কোনো চোর, জোচ্চোর, হ্যাঁ, বদমাস, ধর্ষক, লম্পট, এদের ঢুকতে না দেওয়াই ভালো। টিএমসিতে সবাই তো জোর লম্পট ছিল না, বেশিরভাগই তাই, বেশিরভাগই তাই। ওই তো আমার বন্ধু শারদাত মুখার্জি হয়তো এতক্ষণে জিতেও গেছে, শারদাত বলছিল, রজতদার লিস্টটা দেখছিলাম তৃণমূলের ক্যান্ডিডেট, মনে হচ্ছে তিহার জেলের কল আউট লিস্ট করছে। বেশিরভাগ লোকই এবার জেলে, মানে বহু বছর পর্যন্ত কাটিয়েছেন, বহু বছর যে জেলে কাটিয়েছে ভাই, তার বিরুদ্ধে কড়া মামলা আছে, 1-2 দিন কিন্তু জেলে যেতে পারে লোক। আপনার গানটা না শুনে আমি ছাড়তে চাই না আপনাকে। আপনি অসাধারণ গান, মান্নাদের গান, আমি মান্নাদের ফ্যান। গাইকেরা বলতে পারবো না আমি। একবার আমাকে সকালের গানটা, আপনি যেটা জেতার আগে গেয়েছিলেন, এটা আন্দাজ করে যে বিজেপি জিতছে, সে গানটা একবার শুনিয়ে। আচ্ছা আচ্ছা, জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো, জাগো নবদিন মনি, অন্ধতি নিরোদার হলো হে খোলো, নতুন প্রভাত জাগো, সময় হলো, জাগো। ডক্টর রসব্র, না, দারুণ গান হয়েছে। আর এর থেকে রেলেভেন্ট গান আজকের দিনে আর কিছু হতো না। আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য। আমি আপনাকে এবং আমার সকল দর্শক মন্ডলীকে বলবো, যারা এই ইন্টারভিউটা শুনছেন, আমার ওয়েবসাইটে প্লিজ যান, ইউটিউবে আমার নিজস্ব চ্যানেল আছে, তার নাম হচ্ছে ডক্টর রজত ব্যানার্জি, খুব সহজ, ডক্টর ফুলস্টপ রজত ব্যানার্জি। সেইটাতে গিয়ে যদি আপনারা সাবস্ক্রাইব করেন, আমার ইউটিউবে অনেক গান আছে। এই গানটা একাধিকবার আমি গিয়েছি ফাংশনে, লাইভ রেকর্ডিং ভিডিওগুলো দেখলে হয়তো ভালো লাগবে, শুনে নেবেন, আর একটু মজা ভালো পাবেন। প্রপার সাউন্ড সিস্টেমটা আসবে, প্রপার মিউজিশিয়ানরা থাকেন তো আমাদের সঙ্গে, ওইটার জন্য। আপনার সাথে জুড়বো আগামী 2-3 দিনে আবার। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। থ্যাংক ইউ। ভালো করে গুছিয়ে কথা বলা যাবে। থ্যাংক ইউ।